হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর চ্যাপ্টার 11 আ তোমার হচ্ছে শতকরা নিয়ে এখানে এই ভিডিওটা তৈরি হতে চলেছে। অতএব যারা ক্লাস 8 এ পড়ে তাদের তো খুব ইম্পোর্টেন্ট তাদের জন্য। তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে। তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো তাদের যাদের শতকরায় বিভিন্ন সমস্যা আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। তো চলে আসি আমরা বেশি কথা না বলে তার সঙ্গে বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই এবং তার সঙ্গে শেয়ার করে দাও যাতে করে তারাও এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পারে। আর তোমাদের তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যেতে এই সাবস্ক্রাইবটা করতে হবে। তাহলে আমাদের শতকরার প্রথম যে কনসেপ্টটা সেটা আমাদের একটু ভালো করে বোঝে নিই। ঠিক আছে? শতকরা কথাটির অর্থ হচ্ছে ১০০ র মধ্যে। ১০০ র মধ্যে কত? এটাকে আমরা শতকরা হিসাবে ট্রিট করি। এবারে ধরো আমার ১০০ টা আমের মধ্যে ২০ টা আম পচে গেছে। আমের মধ্যে ২০ টা আম পচে ২০ টি আম পচে তাহলে আমরা কি বলবো? না ২০% আম পচে। তার মানে এইটা দেখো, এইটাকে তোমরা এই পার্সেন্ট, তার মানে এই পার্সেন্টকে যদি ভাঙি তাহলে ১০০ টি আমাদের এই আম হয়, তাহলে ২০ টি পচে গেছে। পচার সংখ্যা হতো ৪ শতকরা বলবে যে শতকরা পচে গেছে। তাহলে পচে যাওয়ার শতকরাটা হচ্ছে ২০। তার মানে ২০ টি পচে গেছে। মোট ১০০ থাকলে তার মধ্যে ২০ টি পচে গেছে। এইটার থেকেই কিন্তু আমরা অনেক কিছু বার করতে পারবো। এখান থেকে দেখো মোট আম আর পচে যাওয়া আমের মধ্যে অনুপাত। তাহলে ১০০:২০। এখান থেকে আরেকটা পাবো ভালো আম কত? ভালো আম সেটাও আমরা পাবো। ভালো আম কত বিয়োগ করে দিতে হবে। ১০০ টার মধ্যে ২০ টা পচে গেছে। ৮০ টা ভালো আম। এখান থেকে পাবো ভালো আম ও পচে যাওয়া আমের অনুপাত। আমের অনুপাত এইটা পাবো। এখানে দেখো তাহলে ৮০:২০। এই অনুপাতগুলো আমরা কেন চাইছি না? এই অনুপাত থেকে আমাদের কিন্তু ত্রৈরাশিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন তোমাদের যেটা বার করতে বলছে সেটা তোমরা বার করতে পারবে। তো চলো ১ম এ আ এই কনসেপ্টটাকে একটু ভালো করে দেখে রাখো বা লিখে রাখো যে এই ২০% ক্ষতি মানে ৳১০০ র মধ্যে ৳২০ ক্ষতি। যদি তোমাকে বলে যে ২০% আ ধান বিক্রি করে ২০% ক্ষতি। ধান বিক্রি করে ২০% ক্ষতি। তার মানে এই লাইনটা তোমাকে বলে দিচ্ছে যে ৳১০০ র ধান বিক্রি ৳১০০ র ধান বিক্রি করলে ৳২০ ক্ষতি। ৳২০ ক্ষতি হবে। কি বললাম বোঝা গেছে? ব্যাস এইটুকুনি তোমাদের হচ্ছে এটাকে মাথায় রাখতে হবে। চলো ১ম এ বলছে দেখো ২ মিটার লম্বার মধ্যে এত সেমি হচ্ছে কি হলুদ রং করা আছে। তোমাকে মোট বাঁশের দৈর্ঘ্যের শতকরা কত হলুদ রং করা আছে? তাহলে হলুদ রঙের শতকরা তোমাকে এখানে বলছে মোট দৈর্ঘ্যের শতকরা কত হলুদ? তার মানে মোট দৈর্ঘ্য তো ২ ছিল। তাহলে এই ২ টা যদি ১০০ হয় তাহলে কত হলুদ করা হবে? ঠিক আছে? তাহলে এখানে লিখো যে ২ মিটার অর্থাৎ ৬০ সেমি বাঁশের মধ্যে হলুদ রং হয় ৩৮ সেমি। তাহলে এখানে ২ মিটারের মধ্যে এবারে
এক ১ সেমিতে বাঁশের রং তাহলে হলুদ কত হবে? না ৩৮/২০০। আমাকে বার করতে হবে ১০০ র মধ্যে কত হয়? তাহলে ৩৮/২০০ নিতক ১০০। ২ কেটে গেল। ২ ১৯ ৩৮। তাহলে ১৯। তাহলে ১০০ র মধ্যে তোমার কত হবে? ১৯। শতকরা, তাহলে লিখবো শতকরা, শতকরা সেমি হলুদ রং করা হয়েছে। করা হয়। ব্যাস এইটুকুনি মাথায় ঢুকলো। তারপর দেখো কি বলছে। এটা উদাহরণে একটা অঙ্ক করা আছে। এটা আমি করে দিচ্ছি। এটা উদাহরণে যেরকম করা আছে উদাহরণে ত্রৈরাসিক পদ্ধতিতে করা আছে। এখানেও ত্রৈরাসিক বলেছে। ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে? তাহলে ত্রৈরাসিক পদ্ধতিতে যদি তোমাদেরকে হিসাব করতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে? না ১ম এ এই যে ৩০% বৃদ্ধি পেয়েছে এই কথাটার অর্থ কি? কি বৃদ্ধি পেয়েছে? ফলন। তাহলে ১ম টা গণিতের ভাষায় সমস্যাটি হলো না তার আগে একটু লিখে ফেলা। আগে লিখে ১ম এ ফলন বা ১ম ক্ষেত্রে ফলন সমান কত? না ১,২২০ টাকা। ঠিক আছে? ১ম এ খরচ সমান ৳৪৫০। অতএব ১ম ক্ষেত্রে লাভ সমান ১,২০০ মাইনাস ৳৪৫০। ১,২০০ থেকে তুমি ৫০০ বাদ দিয়ে দাও। কত হবে? ৭০০। ৳৭৭০ হবে। কি বললাম বোঝা গেছে? তারপরে কি বলছে? এবারে গণিতের ভাষায় সমস্যাটি হলো এভাবে ১ম এ বলছি যে ফলনের বৃদ্ধি ৩০%। তাহলে ফলনের মূল্য, ঠিক আছে? ফলনের মূল্য একটা আর বর্তমান ফলনের মূল্য। পূর্বে ফলনের মূল্য কত? না ১,২২০। না এইটা শতকরা হিসেবে ধরো। পূর্বে যখন ফলনের মূল্য ৳১০০ হয়, ৩০% বাড়ছে। মানে ১০০ প্লাস ৩০, ১৩০। আচ্ছা। ও পূর্বে ফলনের মূল্য কত ছিল? ১,২২০। এখানে জিজ্ঞাসা চিহ্ন। সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব জিজ্ঞাসা চিহ্ন ইস টু ১৩০ সমানুপাতিক ১,২২০ ইস টু ১০০ বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু মাঝের দুটোর গুণফল বাই ধারেরটা। এই শূন্য কেটে গেলে এই শূন্য ১৩ × ২ = ২৬ ৬ হাতে ২ থাকলো ১৩ × ২ = ২৬ ২৮ ৮ হাতে ২ থাকলো ১৩ একে ১৩ দিয়ে এই টাকাটা। এবারে আবার গণিতের ভাষা আবার
এইটাকে সমান দিবে বর্তমান ফলন। এবারে দেখো, পূর্বে খরচ আর বর্তমান খরচ। পূর্বে খরচটাকে তোমরা 100 হলে কত পার্সেন্ট বাড়ছে বলছে? দেখো, খরচ বলছে 35% বেড়ে গেছে। তাহলে এটা হবে 100 প্লাস মানে 135। পূর্বে খরচ কত ছিল? 450। তাহলে 400 বর্তমান এটা। সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্ক। তো জিজ্ঞাসা চিহ্ন ইস টু 135 সমানুপাতিক চিহ্ন 450 গুণিত 100। ঠিক আছে? এইটা তো 135 জিজ্ঞাসা চিহ্ন ইস টু 135 আর এটা 450। 450 টাকাই খরচ হয়েছিল। বা জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু মাঝের দুটোর গুণফল 135 যোগ 450 বাই 100। একটা শূন্য কেটে গেল। ঠিক আছে? এটা কাটলে কত হবে? 5 9 45, 5 দিয়ে 10। 9 5 এ 45 এর 5 হাতে 4 থাকলো। 9 3 এ 27, 27 4 এ 31 এক হাতে থাকলো। 9 একে 9 12। ঠিক আছে? বাই 2। 2 মানে এটাকে তুমি 5 দিয়ে গুণ করে দশমিক সরিয়ে দিতে পারো। 5 5 25 এর 5 হাতে 2 থাকলো। 5 একে 5 7 আর হচ্ছে 5 দিয়ে 10 এর শূন্য হাতে এগিয়ে রইলো। 5 একে 5 6। ঠিক আছে? দশমিক এত টাকা সমান বর্তমান খরচ। অতএব বর্তমান লাভ সমান 1586 মাইনাস 607.5 এত টাকা। এবার এটা বিয়োগ করো। 0.5 তো থেকে যাবে। এটা তাহলে 5 হবে। 5 থেকে 7 বাদ যায়নি, 15 8 8 7 15। এখানে তাহলে ছিল কত? 7। 7 বসে গেল। ঠিক আছে? 15 থেকে 6 বাদ দিলে 9। ঠিক আছে? 977.5। ঠিক আছে? এইবারে দেখো, এত টাকা হচ্ছে। ব্যাস, এটা তার লাভ। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে নিয়ামত চাচার আগের তুলনায় কত বেশি লাভ হয়েছে। হুম, কত বেশি লাভ হবে, কত বেশি হবে হিসাব করি। ঠিক আছে? এবারে আগে যেটা লাভ ছিল সেটা ছিল 770 টাকা। আর এখন যেটা লাভ হয়েছে 900 এটা। অতএব আগের তুলনায় লাভ হয়েছে, দেখবে অতএব আগের তুলনায় লাভ হয় বলে 770, এটা 978.5 মাইনাস 770। এটাকে বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে।
কি বললাম বোঝা গেছে? ঠিক আছে? চলো তারপরে অঙ্কটা করি। এখানে বলছে দেখো যে একটা ধান ব্যবহার করার ফলে আগের ধানের তুলনায় কত বাড়ছে? না হচ্ছে 20% বাড়ছে। এখানে ধানের খরচ 25% বেড়ে গেছে। তাহলে এটা তোমরা নিজেরা করো। নিজে করে এটার উত্তরটাকে কমেন্ট করো। ঠিক আছে? যেটা বইয়েরটা করানো ছিল সেটা আমরা করে দিয়েছি। ঠিক আছে? যে দেখো এইটা ত্রৈরাশিক যদি না করি তাহলে এটাকে আমরা এটা ৩ টে লাইনেও লিখতে পারি। কিরকম? না এখানে বলছে পে ফলন, ফলন সমান কত? না হচ্ছে ১৫৬০ টাকা। ফলন ২০% বাড়লে বর্তমান ফলন হবে ২০% বেড়েছে। গুণিতক ২০% বেড়ে গেছে। তাহলে যদি আগে ১০০ থাকতো এখন ১০০ প্লাস ২০ বাড়ছে। তার মধ্যে ১০০ র মধ্যে। ঠিক আছে? এটাকে সরল করবে। ঠিক আছে? ১৫৬০ গুণিতক ১২০/১০০। ১২ × ৬ ৭২, ২ হাতে ৭ থাকলো। ১২ ৫ ৬০, ৬৭, ৭ হাতে ৬ থাকলো। ১২ একে ১২ ৬ ১৮। আর পূর্বে খরচ ৬০০ টাকা। খরচ % বাড়লে বর্তমান খরচ সমান তাহলে ৬০০ টাকা। ১০০ র মধ্যে বাড়ছে কত? ২৫ বাড়ছে। পার্সেন্টের জন্য নিচে ১০০ সমান ৬০০ গুণিতক ১২৫/১০০। এই দুটো সুন্দর কেটে গেল। ২৫ ৬ ৭২৫। ৬০০ আর ৭২৫। এবারে পূর্বে লাভ। লাভ কত লিখবে? না ১৫৬০ মাইনাস ৬০০ টাকা লিখবে। তাহলে এখানে ৯৬০ হবে। বর্তমান লাভ এটা কত হবে? ১৮৭২। এখান থেকে বাদ দেবো ৭২৫। কত হবে? ১২ থেকে ৫ বাদ দিলে ৭ হয়েছে। ৬ থেকে বাদ দিলে ৪ হলো। তারপরে ১১, ১১৪৭। তাহলে পূর্বে এত আর বর্তমান এত। অতএব বর্তমান বেশি লাভ সমান ১১৪৭ থেকে বাদ দিতে হবে ৯৬০। এত টাকা। বাদ দিয়ে দাও, উত্তর হয়ে যাবে। এইভাবেও করতে পারো যদি সেটা আমাদের এখানে ত্রৈরাশিক না বলা থাকে। ত্রৈরাশিক বলে কিন্তু সেটা করতে হবে। পেঁয়াজের দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে পেঁয়াজ আগের যে দাম যদি ১০০ টাকা হয় তাহলে বর্তমান দাম হচ্ছে টাকা কমে পেয়েছে মানে ১২০ টাকা হয়ে যাবে। এখানে বলছে খরচ অপরিবর্তিত রেখে। খরচ মানে কোনটা?
তাহলে এই যে ১২০ হয়েছে, এই ৳২০ আমি দেব না। এই ৳১০০ কিনবো। তার মানে ৳২০ জন্য যে পরিমাণ আমার পেঁয়াজটা হয়, সেই পরিমাণ পেঁয়াজ আমাকে কমাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ২০% পেঁয়াজের বৃদ্ধি, পেঁয়াজের দামের বৃদ্ধি এর অর্থ হবে ৳১০০ পেঁয়াজের দাম হলে বর্তমান দাম ১০০ ১০০ প্লাস ২০ মানে ৳১২০ হয়। আচ্ছা, এটা কিন্তু সমপরিমাণ। এখানে একটু লিখে নিতে পারো। বা প্রতি কেজি। এবারে লেখো গণিতের ভাষায় এখানে দেখো পেঁয়াজের দাম, পেঁয়াজ কেনার মূল্য আর হচ্ছে পেঁয়াজের পরিমাণ। পেঁয়াজের পরিমাণ। আচ্ছা, যখন আমি ৳১০০ দিয়ে ঠিক আছে? এখানে প্রতি কেজিও লিখতে পারো। ঠিক কেজি। ঠিক আছে? তখন আমি যখন ১০০ ছিল প্রতি কেজিতে, তখন আমি ১০০ পরিমাণ ১০০ একক পেঁয়াজ নিয়েছি। এরকম ভাবলাম। এটা ধরা হয়েছে। কিন্তু এখন পেঁয়াজের দাম বাড়ার জন্য আমি ওই বাড়তি দামটা নেব না। মানে ৳২০ র পেঁয়াজ নেব। তাহলে কত কমাতে হবে? অর্থাৎ ৳২০ যে কত পেঁয়াজ হয় সেটা দেখতে হবে। সম্পর্কটি সরল অতএব পেঁয়াজের কমানো শতকরা পরিমাণ সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটা গুণিত সরল সম্পর্ক হলে থিটা বাই উপর। থিটা বাই একটু দেখো মিস্টেক হয়েছে। এখানে দেখো বর্তমান পেঁয়াজের মূল্য কত? ৳২০ বেড়েছে। ১০০ প্লাস ২০ এখানে ১২০ করে। ঠিক আছে? ৳১২০ দিলে তুমি ১০০ একক পেঁয়াজ পাবে। আর এখানে এই ৳২০ যে বেড়ে গেছে এই ৳২০ মূল্যের পরিমাণ আমরা কমাতে চাইছি। তাই এই ৳২০ কত? তার মানে নিচেরটা বাই উপর। এই শূন্য কেটে গেল। ২ ৬ ১২, ২ ৩ এ ৬ ৫০, ৫০/৩ মানে পূর্ণ এর ৩। এটা পার্সেন্ট। এটাই হচ্ছে তোমার হচ্ছে পরিমাণ। বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? আমার কাছে ৳৫০ আছে। ৳৫০ র ১২% পেন কিনতে খরচ করেছি।
আমি কত টাকা পেন কিনলাম? একের দাগে লিখবে। এখন ৫০ র ১২% সমান ৫০ গুণিতক যত পার্সেন্ট বলছি তত বাই ১০০। ৫০ দুই ১০০ ২ ৬ ৳৬। অতএব আমি ৳৬ র পেন কিনলাম। বাংলা হয়ে যাচ্ছে। ৳৬ র পেন কিনলাম। এবারে দেখো, বিদেশ থেকে বলছে একটা মেশিন আনার জন্য ১২০% কর দিতে হয়েছে। এই মেশিনের দাম বিদেশে এত টাকা হয়। তাহলে এখন কত? ২ এর দাগে। মেশিনের মূল্য সমান ৳৩,০০,০০০। এবারে দেখো, এখন ১২০% কর দেওয়ার পর মেশিনের মূল্য হবে আগের মূল্যের ১০০ মানে তো পুরোটা। তার সঙ্গে ১২০% কর দেওয়া হয়েছে। টোটাল এত পার্সেন্ট সমান ১২০%। অতএব বর্তমান মেশিনের মূল্য হবে সমান কত হবে? না ৩,০০,০০০ গুণিতক ২২০ এই শূন্য এই শূন্য কেটে গেলে এই শূন্য এই শূন্য ২২ ৬ ৬৬ কটা শূন্য ১ ২ ৩ ৪টা শূন্য এত টাকা। মেশিনের মূল্য এটা হবে। এবার বলছে ৳৮০ এত পার্সেন্ট। এটা কি করবে তোমরা? সমান লিখবে ৳৮০ এত পার্সেন্ট সমান ৮০ গুণিতক ১৫/১০০ কাটাকাটি করবে। এই শূন্য কেটে গেল। ৫ ৩ ১৫ ৫ ২ ১০ ৪ এ এটা সমান লিখবে ৳১২। এত টাকার এত এটাতে কি লিখবে? সমান চিহ্ন দিয়ে তোমরা লিখবে। তোমরা এটা তুলবে, তোলার পর সমান দিবে তারপর লিখবে। তো ১৫ গুণিতক ১২/১০০ তোমরা সরল করে নেবে। ৪ ২৫ ১০০ ৪ ৩ ১২ ৫ ৫ ২৫ ৫ ৪ ২০ ৫ ৩ ১৫ মানে এটা কত হবে? ১২৯/৫। এটা এত লিটারে এত পার্সেন্ট এত মিটারে ৩৭.৮ গুণিতক ১১০/১০০ এত গ্রামের এত পার্সেন্ট ৪৮০ গুণিতক ১০০/১০০ কাটাকাটি করবে তুমি। কাটাকাটি করে সরল করলেই হয়ে যাবে। এবারে দেখো, বলছে এত টাকা কার শতকরা বার করতে চাইছি? ২.২ ২.২৫ টাকা ৫ টাকার শতকরা কত? আর সাপেক্ষে বার করতে চাইছি সেটা নিচে থাকবে। তাহলে শতকরা সমান বলে লিখে এটা লিখবে। যার বার করতে চাইছি শতকরা সেটা উপরে থাকবে। যার সাপেক্ষে অর্থাৎ মোট যেটা সেটা নিচে থাকবে। গুণিতক ১০০%। এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য ১, দশমিকের যটা সংখ্যা থাকবে তটা ০। এই ১০০ ১০০ কেটে গেল। ৫ দিয়ে কাটলে ৫ ৪ ২০ ৫ ৫ ৪৫। এটাকে দেখো ৮৫ গ্রাম ১৭ কিলোগ্রামের শতকরা কত? তাহলে দুটো কিন্তু একই এককে নেই। একটা আছে গ্রাম আর একটা আছে কিলোগ্রাম। কার শতকরা বার করতে চাইছি? ৮৫ বার করতে চাইছি। কার শতকরা বার করতে চাইছি? ৮৫ বার করতে চাইছি। মোট কত? না ১৭ কিলোগ্রাম। ১৭ কিলোগ্রামকে গ্রামে করলে ১০০০ দিয়ে গুণ করতে বাইরে গুণিতক ১০০%। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ১৭ ৫ ৮৫ ৮৫ কে ৫ দিয়ে ভাগ করলে
5%। এবারে বলছি এত কিলোগ্রাম, এটাকে আমরা শতকরা সমানুপাতে লিখলে কিলোগ্রামকে আমরা কিলোগ্রামে রাখতে পারি। আর যেহেতু কুইন্টেল আছে, কুইন্টেলকে আমরা কিলোগ্রামে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। গুণিতক বাইরে 100%। এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। দশমিকের পরে এমনিতেই শূন্য আছে মানে কেটে যাবে। এই দশমিক এই দশমিক কেটে গেল। ৯ ৮ ৭২, ৯ 25 ৯ ২২৫। ঠিক আছে? এবারে ৮ দিয়ে ভাগ করো, ভাগ করলেই মানে ৩.১৮%। ঠিক আছে? শতকরাকে ভগ্নাংশ করতে গেলে ১০০ দিয়ে ভাগ করতে হয়। মানে ১৫/১০০। এটাকে কাটাকাটি করে এটা আসছে। ৫ ৩ ১৫, ৫ ৪ ২০। আর নিচে ১০০ আছে মানে ২ দশমিক পিছিয়ে। যেটা শতকরা তার থেকে ২ দশমিক পিছিয়ে গেলে হয়ে যাবে। এত শতকরা আছে, একে যদি পূর্ণভাগ ৬৫/৬৭/৩। এটাকে ১০০ দিয়ে ভাগ করা মানে নিচে ১০০ হবে। ব্যাস এবার যদি কাটাকাটি যায় লিখবে, না যায় ৬৭/৩০০ লিখবে। আর দশমিকে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখো এইটা এই ২২.১৩। অ্যাকচুয়ালি এটার মানে ২২.৩৩৩ করে যাচ্ছে। এখানে দশমিক ছিল। শতকরার জন্য দুটো ঘর দশমিক পিছিয়ে যাবে মানে এখানে হবে। তার মানে শতকরার জন্য আমরা লিখবো ০.২২ ডট ডট ডট। বোঝা গেল? বা প্রায় লিখে দেবো এখানে ডট 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 না দিলে। এবারে যেটা ভগ্নাংশ আছে তাকে শতকরা করতে গেলে ১০০ দিয়ে গুণ করতে হয়। এটাও যদি আমরা ভগ্নাংশ ভাঙি ২ ৩ ৬, ৬ কে ৭ এ ৩। ভগ্নাংশকে যদি শতকরা করতে যায় তাকে ১০০ দিয়ে গুণ করতে হয়। তাহলে ৭০০/৩%। ঠিক আছে? আর ভগ্নাংশকে দশমিক করতে গেলে তো ভাগ করে দিতে হবে ২.১। ১ কে ৩ দিয়ে ভাগ করলে ওই ৩ ৩ আসবে। ঠিক আছে? ১ এর ৫ আছে, তাহলে ১ এর ৫ কে আমরা কি করব? ১০০ দিয়ে গুণ করব, তাহলে ২০% আসবে। আর ১ এর ৫ কে ০.২ করলে ভাগ করলে। যেটা দশমিকে আছে সেটাকে ভগ্নাংশ করতে গেলে এটা ১২/দশমিক করে দিলে দশমিকের জন্য ১, দশমিক পরে জটা সংখ্যা তটা ০। এটা কাটাকাটি করবে। এবার এটাকে যদি তুমি ১০০ দিয়ে গুণ করো তাহলে তোমার হচ্ছে শতকরা চলে আসবে গুণিতক ১০০। কাটাকাটি করে দাও সমান ১২ হবে। ১২ হবে। এটাকে যদি তুমি ভগ্নাংশ আছে তাহলে তুমি যদি ১০০ দিয়ে ১, ২, ৫ এটাকে ১০০ দিয়ে ভাগ করলে আ ভগ্নাংশ ১০০ দিয়ে এই দশমিক তুলে দিলে দশমিক তুলে দাও ১,০০০ হয়ে যাবে। আর এটাকেই তুমি ১০০ দিয়ে গুণ করে দিলে, অর্থাৎ দশমিক এখান থেকে যদি তুমি নিয়ে যাও দশমিকটা ২ ঘর সামনের দিকে সরাবে। মানে ৩১২.৫। এটা শতকরা আছে, এটাকে যদি ভগ্নাংশ নিয়ে যাও ২ টা ঘর দশমিক পিছিয়ে যাবে। মানে ১২৫/১০০ হবে। আর এটা হবে ১ দশমিক। বোঝা গেল কি বললাম? তারপরে কি বলছে দেখো, আমাদের হচ্ছে জলে হাইড্রোজেন আর কি আছে? জলে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। যার অনুপাত দেওয়া আছে এত। শতকরা পরিমাণ বার করতে বলছে। এখানে জলে H2O ও O2 এর অনুপাত 2:, অতএব জলে হাইড্রোজেন এর, ঠিক আছে, আনুপাতিক ভাগার। আনুপাতিক আনুপাতিক ভাগার। তাহলে ২ কত মোট সমান ২/৩। আবার জলে O2 এর আনুপাতিক ভাগার ১/২ প্লাস ১/৩। তাহলে এই অংশকে যখন আমরা কিসে কনভার্ট করব? শতকরাতে। অতএব জলে H2 এর শতকরা পরিমাণ সমান
2/3 গুণিতক 100%। তাহলে এটা 200/3%। এটাকে পূর্ণ ভাঙো, যা হয় সেটাই উত্তর। জলে অক্সিজেনের শতকরা পরিমাণ 1/3 গুণিতক 100% সমান 100/3%। কি বললাম, বোঝা গেছে? এটাই হচ্ছে শতকরা পরিমাণ। অংশকে 100 দিয়ে গুণ করলে শতকরা আসবে। এখানে কি বলছে দেখো, দৈনিক এত তৈরি। এবারে বলছে এখন তৈরি দৈনিক বোতলের সংখ্যা এত। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি বলতে আমাকে বেসটাকে ধরতে হবে এত। মানে 1,500টা তৈরি হয় যখন, তখন তার বৃদ্ধি পায় এটা কতটা বাড়ছে। তাহলে প্রথমে পূর্বে বোতলের তৈরির সংখ্যা সমান 1,500টি। এখানে বলবে তাহলে পরে বা বর্তমানে, বর্তমান করো, বর্তমান বোতলের তৈরির সংখ্যা সমান 1,695টি। হয়েছে? এবারে দেখো, অতএব বোতল তৈরির বৃদ্ধি সমান, বোতল তৈরির বৃদ্ধি সমান 1,695 মাইনাস এটা এতটি। 10 এখানে বাদ দিলে কত হবে? 195টি। এবারে কি বলছে? এ- এবারে দেখো, এবারে অতএব, অতএব 1500টি বোতলের জন্য বৃদ্ধি পায় 195টি। একটা বোতলের জন্য বৃদ্ধি পায় 195/150টি। এবারে তোমাকে বলছে 100টির মধ্যে বৃদ্ধি পায়। কারণ তোমাকে শতকরা বার করতে গেলে 100টির মধ্যে তোমাকে দিতে হবে। ঠিক আছে? এই দুটো শূন্য, দুটো শূন্য। 15 দিয়ে কাটলে 15, একে 15, 15 3 45 সমান 13টি। 13টি। অতএব, অতএব বোতল বৃদ্ধির শতকরা পরিমাণ সমান 13%। ঠিক আছে? চলো তারপরে কি বলছে দেখো। এটাতে আমি একটা করে দেবো, তোমরা বাকিগুলো বলো। এখানে বলছে নাইট্রোজেন মোট বায়ুর পরিমাণ, মোট বায়ুর পরিমাণ সমান 25 লিটার। ঠিক আছে? এবারে তোমাকে বলছে কি, নাইট্রোজেনের শতকরা পরিমাণ 75.6%। ঠিক আছে? 75.6%। অতএব নাইট্রোজেন
প্রকৃত পরিমাণ সমান, তাহলে 25 লিটারের মধ্যে এত আছে, 75.6/100। দশমিক তুলে দিলে 10, 25, 4 এ 100। 4 দিয়ে কাটাকাটি করো, 4 একে 4, 4 8 এ 32, 4 9 36, 10 আছে বলে 18.9 লিটার। লিটার হলো, এটা হলো নাইট্রোজেন। এবারে আসছে কি অক্সিজেন। তাহলে অক্সিজেনটা তোমরা করতে পারবে, এর শতকরা পরিমাণ সমান 23.04%। ঠিক আছে, 0.4% অক্সিজেন। তাই অক্সিজেন এর প্রকৃত পরিমাণ, তাহলে 25 গুণিতক 23.04/100। দশমিক তুলে দিয়ে 100 করো, 25, 4 এ 100 করো, 4 দিয়ে কাটো, 4 4 5 এ 20, তার সাথে 28, আর 6 24। তাহলে দুটো শূন্য আছে বলে 5.76 লিটার অক্সিজেন হলো। এবার নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, CO2 এর শতকরা পরিমাণ সমান কত দেওয়া আছে, 1.6%। তাহলে CO2 এর প্রকৃত পরিমাণ সমান 25 গুণিতক 1.36/100। দশমিক তুলে দিলে দশমিকের জন্য এইটা, 25, 4 এ 100, 4 দিয়ে কাটো, 4 3 এ 12, 4 4 এ 16, 0.34 লিটার। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো। প্রথমে বলছে যে একটা বই কিনতে গেছিলাম, বইয়ের ওপর লেখা দামের তোমাকে 10% প্রথমে, তারপরে 5% ছাড় দিল। বইয়ের দাম এত হলে কত টাকা ছাড় দিয়েছে। 10% ছাড় মানে 100 টাকায় তিনি ক টাকা ছাড় দিবে, 100 টাকায় 10 টাকা ছাড় দিবে। এখানে লিখবো বইয়ের দাম, বই এর লেখা দাম সমান 200 টাকা। ঠিক আছে, 10% ছাড় দিলে ছাড় সমান 200 গুণিতক 10/100 সমান 20 টাকা। প্রথম ছাড়ের পর বইয়ের দাম সমান 100 - 20 সমান 180 টাকা। পরে 5% ছাড় দিলে ছাড় সমান 180 গুণিতক 5/100। এই শূন্য কেটে গেল, 5 2 এ 10, 9 18, সমান 9 টাকা। অতএব এখানে কি বলছে কি কত টাকা, তাহলে তোমার অতএব এখানে বলছে দেখো মিলন দাদাকে কত টাকা দিয়েছে। অতএব মিলন দাদাকে
দেওয়া টাকার পরিমাণ তাহলে 180 মাইনাস 9 171 টাকা। ঠিক আছে, এই টাকাটা দিয়েছে। এবার যদি এখান থেকে প্রশ্ন করে মোট ছাড় কত, তাহলে তোমরা এই দুটোকে যোগ করো। প্রথমটায় 20 টাকা ছাড়, দ্বিতীয়টায় 9 টাকা ছাড়, 20 আর 9 29। কি বললাম, বোঝা গেছে? চলো আমরা পরেরটা করি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট, তার শতকরা বর্গক্ষেত্রের শতকরা কত বাড়বে? তাহলে বাহুর দৈর্ঘ্য ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 100 একক। এখন বাহুর দৈর্ঘ্য 10% বাড়লেই বাহুর দৈর্ঘ্য হবে সমান 100 প্লাস 10 সমান 110 একক। অতএব অতএব বর্গক্ষেত্রের পূর্বে ও বর্তমান ক্ষেত্রফলের অনুপাত সমান, পূর্বে কত বাহু 100, 100 স্কোয়ার, বর্তমান কত 110 এটা স্কোয়ার। তাহলে শূন্য করে যেহেতু স্কোয়ার আছে, দুটো করে দু দিক থেকে আমরা শূন্য যদি তুলে দিই, 10 স্কোয়ার ইস টু 11 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 121। তাহলে পূর্বের ক্ষেত্রফল যদি 100 হয়, এখন হচ্ছে 121। তাহলে অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি 121 মাইনাস 100% সমান 21%। এবারে চলে আসো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে তোমাদের কি বলছে? তোমার হচ্ছে 15% ছাড় দেয়। ঠিক আছে, তাহলে ছাড় দেওয়া আছে এত, তাহলে 15%, 15% বিদ্যুৎ বিলের ছাড় কথাটির অর্থ 100 টাকা বিদ্যুৎ হলে ছাড় হয় 15 টাকা। এবারে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটা হলো কি হবে? প্রথমটা করো, প্রথমটা হচ্ছে ছাড় প্যাকেটে টাকা, দ্বিতীয়টাই লিখো মোট বিদ্যুৎ। ছাড়ে যখন 15 টাকা, তখন মোট বিদ্যুৎ বিল 100 টাকা। ছাড়ে যখন 54 টাকা, এটা জিজ্ঞাসা ছিল। এবারে এখানে লিখো সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিদ্যুৎ বিল সমান 100 গুণিতক
54/15, 5 3 এ 15, 5 20 100, 3 একে 3, 3 8 এ 24, 18 2 36, 360 টাকা। এবারে কি বলছে? চিনির মূল্য 20% বেড়ে গেলে চিনির মূল্য 20% বৃদ্ধি হলে পূর্বে 100 টাকা হলে বর্তমান মূল্য হবে 100 প্লাস 20 সমান 120 টাকা। এবার লিখো গণিতের ভাষায় সমস্যাটি হলো। সমস্যাটি হলো মূল তোমার হচ্ছে কেনার মূল্য মানে যেটা দিয়ে কিনছি আর হচ্ছে চিনির মূল্য। কেনার মূল্য যদি আমরা 120 কিনি তাহলে 100 দাম বেড়ে গেছে। 100 কে কিনতাম। এখন 20 টাকায় আমরা সেটা কত কিনি? সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব যে চিনির পরিমাণ অতএব চিনির পরিমাণের শতকরা হ্রাস সমান 100 গুণিতক 20/120। এটা পার্সেন্ট। এটা কাটাকাটি করলে 16.23%। এবার বলছে বরফ জমে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি। ঠিক আছে? জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে এখানে বলছে বরফ গলে জল হলে তার আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। তাহলে জল যদি 100 হয় তাহলে জল জমে বরফ হলে 100% আয়তন বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। এর অর্থ এর অর্থ কি? না এর অর্থ হলো 100 সিসি জল জমলে বরফের আয়তন হবে কত? না 100 প্লাস 10 সমান 110 সি। এবারে গণিতের ভাষায় সমস্যাটি হলো ভাষায় সমস্যাটি হলো দেখো এখানে তোমাকে বলছে আয়তন কত পার্সেন্ট হ্রাস পাবে? জল হলে বরফটা জল হবে। তার মানে জলের আয়তন বার করতে বলছে। তাহলে বরফের আয়তন আর এটা জলের আয়তন। জলের আয়তন। বরফের আয়তন যদি আমাদের 110 হয়
তাহলে জলের আয়তন আমাদের তখন ১০০ সিসি হয়। ঠিক আছে? এবারে বরফের আয়তন যদি আমাদের কমাতে হয় ১০ করতে হয়। ঠিক আছে? ১০ করতে হয়। মানে এই ১০ কমিয়ে ১০০ করতে হয়। তাহলে এই বরফের আয়তন যখন করবে, অর্থাৎ ১০০ যখন হবে বরফের আয়তনটা, তখন তোমার হচ্ছে জলের আয়তন জিজ্ঞাসা। কি বললাম বোঝা গেছে? তোমাদের সরাসরি যদি বার করতে চাও তাহলে তোমরা কিন্তু এটার জায়গায়, যেটা তোমাদের হচ্ছে ১০ আছে, ১০০ আছে না? এটার জায়গায় ১০ দিয়ে দাও। মানে এইটাকে ১০ আয়তন যদি আমরা কমাতে চাই তখন এই জলের আয়তন কত কমবে? ব্যাস। এবারে সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি সরল সম্পর্ক। হয়েছে? অতএব নির্ণেয় জলের শতকরা আয়তনের হ্রাস সমান কি হবে? না ১০০ গুণিতক সরল সম্পর্ক যেহেতু তাহলে নিচেরটা বাই উপরেরটা। এটা কাটলে তাহলে ১০০/৯ × ১-১১। ঠিক আছে? চলো তারপরটা কি বলছেন? এটা তোমরা নিজেরা করে আমাকে উত্তরটাকে কমেন্ট করবে। আগের মতো ২ টো পদ্ধতি করে দিচ্ছি, ২ টো পদ্ধতি করে চলো। এখানে ধরে নাও ধরি মোট ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা সমান ১০০ টি। এখানে বলছে যে কেন্দ্রে ৮০% ভোট দিয়েছে। তাহলে ভোট দেওয়ার সংখ্যা ভোট দেওয়ার সংখ্যা সমান ৮০% মানে ৮০ টি ভোট। এবারে বলছে বিজয়ী প্রার্থী ৬৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এবার লিখবো বিজয়ী প্রার্থী ভোট পায়, তাহলে বিজয়ী প্রার্থী ৬৫% ভোট পেলে ৬৫% ভোট পেলে ৬৫% ভোট পেলে তাহলে পেলে তার ভোট সংখ্যা সমান কত হবে? না ৮০ গুণিতক ৬৫/১০০। এই দুটো শূন্য কাটলো। ৫ দিয়ে ১০, ৫ ১৩। ঠিক আছে? আচ্ছা এবারে এটাকে যদি আমরা ২ দিয়ে কাটি তাহলে ২ ৮ আর ২ ৪ ৮, ১৩ ৪ ৫২। তাহলে মোট ভোট কত পেয়েছে? ৫২। এখানে তোমাকে বলছে যে মোট ভোটারের শতকরা কত পেয়েছে। মোট ভোটার কত ধরেছিলাম? ১০০। অতএব তিনি মোট ভোটারের শতকরা ৫২টি ভোট পেয়েছে। সরি, তারপর দেখো কি বলছে। এখানে বলছে এ গ্রেড পেয়েছে, বাংলায় পেয়েছে ৮৫, অঙ্কে পেয়েছে ৭০, উভয় বিষয় পেয়েছে ৬৫। তাহলে প্রথমে শুধু বলে না, বাংলায় এ প্লাস পায় ৮৫%, অঙ্কে এ প্লাস পায় ৭০%, উভয় বিষয়ে এ প্লাস পায় ৬৫%। অতএব শুধু বাংলায় এ প্লাস পায়
85 - 65% 3%। শুধু অঙ্কে এ প্লাস পায় 70 - 65% সমান 5%। এবারে দেখো কতগুলো বলছে। এখানে বলছে উভয় বিষয়ে এ প্লাস পায়, আমরা এটা থেকে পেয়ে যাব। শুধু বাংলায় এটা থেকে পেয়ে যাব। শুধু অঙ্কে এটা থেকে পেয়ে যাব। উভয় বিষয় এ প্লাস পায়নি, তাহলে উভয় বিষয় পায়নি। এবং উভয় বিষয় এ প্লাস পায়নি সমান, দেখো মোট 100, পার্সেন্টেজের ক্ষেত্রে মোট 100। এখান থেকে বাদ দিতে হবে, কত বাদ দিতে হবে? এখান থেকে বাদ দিতে হবে, কতকে বাদ দিতে হবে? দেখো উভয় বিষয় পেয়েছে কত? 65, এটা বাদ দিতে হবে। শুধু বাংলায় পেয়েছে 20, এটাকে বাদ দিতে হবে। শুধু অঙ্কে পেয়েছে 5, এটাকে বাদ দিতে হবে। তাহলে 100% মাইনাস এটা 65, 85, 90% সমান 10%। ব্যাস। এবারে আমরা এক এক করে উত্তর লিখব। একের দাগে উত্তর। এখানে লিখব মোট পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা মান 120 জন। 120 জন। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলছে? 120 জন। ঠিক আছে? এবারে বলছে ১ নম্বর, শুধু শুধু নয় উভয় বিষয়। উভয় বিষয় এ প্লাস পায় সমান 120 গুণিতক উভয় বিষয়ে কত পার্সেন্ট ছিল? 65/100। এটা কাটাকাটি করো, 0 0 কেটে গেল। 5 2 এ 10, 5 13, 2 6, 13 6 78 সমান 78। 2 শুধু বাংলায় এ প্লাস পায়, এটারও সেম জিনিস। কত হবে তাহলে? 120 গুণিতক শুধু কত? 20/100, এটা 24 জন হবে। 3 নম্বর কি বলছে? দু অঙ্কে প্লাস পায় কত হবে? 120 গুণিতক 5/100 কজন হবে? আর হচ্ছে 4 নম্বর যেটা উভয় বিষয় এ প্লাস পায়নি, এ প্লাস পায়নি তার সংখ্যা সমান 120 গুণিতক 10/100 12 জন। কি বললাম বোঝা গেছে? আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি পায় এবং পরে 20% হ্রাস পায়। শতকরা বেতনের পরিবর্তন কত হবে? ধরি আমিনা বিবির বেতন সমান 100 টাকা। প্রথমে 20% হ্রাস পেলে, 20% হ্রাস নয় বৃদ্ধি পেলে
বেতন বেতন হবে আগের বেতনের 100+20% সমান 120%। 120%। ঠিক আছে? অতএব বৃদ্ধি পাওয়ার পর বেতন সমান 100 টাকা ছিল। 120/100 সমান 120 টাকা। তোমরা এইটা না লিখে, এইটা যদি না লিখে এটা নাও লিখতে পারো। বেতন বৃদ্ধি পেলে বেতন হবে, হবে বলে এইখান থেকে এইটা করে দাও। সমান বলে এটা লিখে দিতে পারো। মানে এইখান থেকে এটা নাও লিখতে পারো। ঠিক আছে? আবার বেতন 20% হ্রাস পেলে বেতন হবে আগের বেতনের 100-20% সমান 80%। অতএব অন্তিম বেতন হবে সমান 120 × 80/100। 2 কেটে দাও। 12×8 = 96 টাকা। দেখো এখন বেতন 96, আগে বেতন কত ছিল? 100 টাকা। তাহলে শতকরা কত হ্রাস পেল? অতএব শতকরা বেতনের পরিবর্তন সমান 100 - 96% সমান 4%। ঠিক আছে? 18, 19 এটা তোমরা নাও করতে পারো। ঠিক আছে? এটা তবু করবে তোমরা যদি তোমাদের থাকে 15% বৃদ্ধি পেলে এখানে দৈর্ঘ্য 15% বৃদ্ধি আর প্রস্থ 15% হ্রাস। ধরে নাও, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক এবং প্রস্থ সমান 100 একক। এখানে লিখবে দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 15% হ্রাস পেলে দৈর্ঘ্য সমান 100+15 115 একক, প্রস্থ সমান 85 একক। 100 - 15 লিখবে 85 একক হবে। ঠিক আছে? এবারে বলছে যে অতএব এটা লিখবে তোমরা, পূর্বের ক্ষেত্রফল ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমান। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, এটা পূর্বের। পরের হচ্ছে 115 গুণিতক 85 হলো।
এখানে ১০০ রাখবো আর বাকিটা ভাগ করে দেবো। ১০০:২ ১১৫ গুণিতক ৮৫/১০০। ঠিক আছে? এবারে ১০০ আর ১৮৫ তোমরা গুণ করে এটা যেটা বেরোবে, ঠিক আছে? কত হচ্ছে? ৫, ২০, ১৭, ৫ ৮৫, ৫, ৪ ২৩। এটাকে যদি করো তাহলে কত ওঠে? ১০০:১ ১৭ ৫১ ১ হাতে ১ থাকলো। হাতে ১ থাকলো। হ্যাঁ, হাতে ৫ থাকলো। ১৭ ৩ ৩৪। ৩৪, ৫ ৩৯। কত হচ্ছে? বাই কত হচ্ছে? ৪। ৪ দিয়ে ভাগ করো। তাহলে ১০০ কত হচ্ছে? ৪, ৯ ৩৬। ৩ বাড়ল। তার সাথে ২৮। আবার ৩ বাড়ল। তার সাথে ২৮ আর ৫। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান, ক্ষেত্রফল দেখো ১০০ হলে পূর্বে, বর্তমান হচ্ছে এটা। তাহলে হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফলের শতকরা হ্রাস। ১০০ মাইনাস ৯৭.৭৫% ২.২৫%। হয়েছে? এই দুটো তোমরা করবে। তোমরা যদি পারো দেখো, না পারো নাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এটা ২০ টা ১০% এটা দৌড় প্রতিযোগিতায়। আচ্ছা, এটা তোমরা করে তারপর দেখবে। আমাকে জানাবে। ঠিক আছে? আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা ভিডিওটা আ বন্ধুদেরকে মনে করো যে বন্ধুদেরকে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। তাদের এখান থেকে কিছুটা উপকৃত হলেও আমি আমি আনন্দিত হব। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকো।